কি আঁকা নাকি এটা আমরা করছি না একটু আর এরকম করছি। এখন আমরা প্রথমে যে চিত্র এই চিত্রের নাম কি সোডিয়াম আর এরপরে চিত্রের নাম কি ম্যাগনেসিয়াম। তো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 আর ম্যাগনেসিয়ামের 12 11 12 পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেয়েছে তাই না? আচ্ছা এইটা থেকে এইটা বৃদ্ধি পেয়েছে না? আচ্ছা বৃদ্ধি পেলে দেখো এই যে নিউক্লিয়াস এই নিউক্লিয়াস থেকে এই শেষ ইলেকট্রনের আকর্ষণ হবে একটার সাথে আকর্ষণ আর এই নিউক্লিয়াস এইটার সাথে কয়টার সাথে দুইটার আকর্ষণ। যে কারণে সোডিয়ামের থেকে এইটার কি আকর্ষণ বেশি। যে কারণে দেখো এই সোডিয়ামের আকারটা আর ম্যাগনেসিয়ামের আকারটা ছোট হয়েছে কারণ একটু বেশি হয়ে গেলে একটু কি ছোট হয়ে গেছে নাকি। তো এই বাংলা কথা বলতে এইটাই বলা আছে। এরপরে কি দেখো তো এই চিত্রটা কি দেখো তো অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের সাথে নিউক্লিয়াসের সাথে কয়টা ইলেকট্রনের আকর্ষণ শেষ করতে টোটাল তো হবে 13টা কিন্তু শেষ করতে গেলে 3টা। যে কারণে কি হবে শেষের কক্ষতে আর একটু চাপ হয়ে যাবে আর কি হবে চাপ হবে। যে কারণে কি হচ্ছে এই দেখো এই যে সোডিয়ামের থেকে কি এটা কি একটু ঠিক আছে ছোট না ঠিক আছে দেখো ঠিক আছে না ওকে। এরপরে দেখো এরপরে কি আছে দেখো এরপরে কি আছে এরপরে কি সিলিকন। তাহলে ওরা আছে 3টা ওরা আছে কয়টা একটা না। আচ্ছা তাহলে এরপরে ফসফরাস এরপরে সালফার এরপরে কি আছে। এখন দেখো এইখান থেকে প্রথম থেকে শুরু করে এই পর্যায়ে শুরু এই পর্যন্ত চিন্তা করো আপনাদের কি বাম থেকে যত এটা হচ্ছে কয় নম্বর পর্যায়ে এটা কয় নম্বর পর্যায়ে 3 নম্বর পর্যায়ে। এটা 3 নম্বর পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে বামের মৌলের শেষ কক্ষে ইলেকট্রন আছে একটা আর একটা শেষে এই যে শেষে আছে কি ক্লোরিন শেষে আছে 7টা কিন্তু কক্ষপথ সবগুলোর একই কিন্তু তারপরে কি হয় দেখো কক্ষপথ একই হওয়ার কারণে খেয়াল করো কিন্তু শেষ কক্ষে ইলেকট্রনের কারণে কি আকর্ষণ বেশি হয়ে গেলে ধীরে ধীরে ক্রমান্বয়ে কি আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি পাইলাম একই পর্যায়ের বাম থেকে যত ডান দিকে যাওয়া যায় কক্ষপথ পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে শেষ কক্ষে ইলেকট্রন বৃদ্ধি পায় কিন্তু কক্ষপথ বৃদ্ধি পায় না। যে কারণে নিউক্লিয়াসের সাথে শেষ কক্ষের ইলেকট্রনের আকর্ষণ কি বেড়ে দেওয়ায় ক্রমান্বয়ে কি পারমাণবিক আকার হ্রাস পায়। কথা ক্লিয়ার? এইটা কি এই কথাটা কি বুঝছো এখন? হ্যাঁ স্যার। পর্যায় দেখো পারমাণবিক আকার বা ব্যাসার্ধ পর্যায়ভিত্তিক ধর্মটা এটা কি পর্যায় ভিত্তিক ভাবে একই পর্যায়ে থাকলে কি হবে। এটা ধরো তৃতীয় পর্যায়ের জন্য সত্য প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে প্রত্যেকটা পর্যায়ের জন্য এই কাহিনীটাকে সত্য। কথা কি ক্লিয়ার? তোমরা কি বুঝতে পারছো? এটা বুঝছো? আচ্ছা দেখো এরপরে আছে কি দেখো পর্যায় ভিত্তিক পরে কি আছে পর্যায় ভিত্তিক পরে আছে গ্রুপ ভিত্তিক নাকি। দেখো পারমাণবিক আকার ব্যাসার্ধ কি হবে গ্রুপ ভিত্তিক। খেয়াল করো এই যে বাংলা কথাটা তোমাদের খেয়াল রাখতে হবে। এই দেখো তোমাদের খেয়াল রাখবা যে সৃজনশীলে অসংখ্য প্রশ্ন আছে এরকম কিন্তু লেখা তোমার এই যে যেটা আছে এটাই আমার লিখতে হবে এর বাইরে কিছু নেই। প্রথম কথাটা প্রত্যেকটা ক্ষেত্রে সত্য। প্রথম কথাটা গ্রুপ ভিত্তিক গেলে গ্রুপ ভিত্তিক পর্যায় ভিত্তিক পর্যায় কিন্তু যদি দুইটা মৌলের তুলনা দিয়ে দেয় মনে করো আমরা একটু আবার ব্যাকে যাই খেয়াল করো মনে করো আমাদের যদি কি হয় এই ব্যাকে মনে করো এখানে দিল কি মনে হয় সোডিয়াম দিল আর এখানে মনে করো দিল সিলিকন ঠিক আছে। দেওয়ার পরে এই দুটোর মধ্যে কোনটা আকার বড় ছোট তাহলে মূল কথা এই যে ঠিক রাখবা রাখার পরে এরপরে বলবা সোডিয়াম সম্পর্কে বলবা সিলিকন সম্পর্কে বলবা এরপর তোমার কোনটা ছোট কোনটা বড় বলে দেবা শেষ কাহিনী। কথা কি বলছি বুঝছো? এটা মুখস্থ করার বিষয় না বিষয়টা বুঝার বিষয় যে একই পর্যায়ে থেকে বাম দিয়ে গেলে ডান দিয়ে কি হবে না বুঝলে আমাদের মুখস্থ সকালে মুখস্থ করো বিকালে কি শেষ বিকালে আবার মুখস্থ করার পরে দিন আবার শেষ তোমার ভুলে দেবা ঠিক আছে। এসে বুঝার চেষ্টা করবো। আচ্ছা দেখো এরপরে আমরা কি গ্রুপ ভিত্তিক এখানে কি লেখা আছে দেখো একই গ্রুপের দেখো একই গ্রুপে যত একই গ্রুপ দুইবার হয়ে গেছে এখানে এক গ্রুপ একবার হবে নাকি একই গ্রুপে যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায় ততই পারমাণবিক আকার কি হয় বৃদ্ধি পায় কারণ উপর থেকে নিচের দিকে ক্রমান্বয়ে শক্তি স্তর বৃদ্ধি পায় কিন্তু শেষ কক্ষপথে ইলেকট্রন বৃদ্ধি পায় না। একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা এবং বাইরের কক্ষপথের কি ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির জন্য আকর্ষণ বৃদ্ধি হয় পরমাণুর আকার যতটুকু হ্রাস পায় নতুন একটি শক্তি স্তর যোগ হওয়ার কারণে পরমাণুর আকার তার চেয়ে বেশি বৃদ্ধি পায়।
যে কারণে উপর মৌলের চেয়ে নিচের মৌলের আকার বড় হয়। এটা অনেকেই বাংলা কথা বুঝো নাই, এখন আমরা উদাহরণ দিয়ে বুঝাই দেবো চিত্র দিয়ে, তাহলে ব্যাপার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা দেখো, এই প্রথমে আঁকলাম, দেখো প্রথমে এটা কি আসছে, দেখো এটা কি আসছে, হাইড্রোজেন। ভালো হবে কথাটা। হ্যাঁ, এখানে এই কথাটা খেয়াল করবা যে এটা কিন্তু অনেকে ঝামেলা, যে একই গ্রুপের উপর থেকে নিচে দিয়ে গেলে নিউক্লিয়াসের পূর্ণাঙ্গ এবং বাইরের কক্ষপথ ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির জন্য আকর্ষণ, দেখো এখানে এই জিনিসটা একটু খেয়াল রাখবা। দেখো যে এই যে আকর্ষণ হয়, দেখো দেখো এইটুকু হয় পরমাণু আকার যতটুকু বৃদ্ধি পায়, হ্যাঁ নতুন একটি শক্তিশালী যোগ হয়ে কারণে, হ্যাঁ তোমার কি পরমাণুর আকার তার থেকে বেশি বৃদ্ধি। এই কথাটা খেয়াল রাখতে হবে, এইটার মানেটাই বুঝতে হবে, এইটার মানেটা ভালোভাবে বুঝতে হবে যে আকর্ষণ বৃদ্ধি হয়ে পরমাণুর আকার যতটুকু হ্রাস পায় আর তার থেকে কি আবার এইখানে কি বৃদ্ধি পায়, মানে বিষয়টা কিন্তু এখন বুঝবো। ঠিক আছে? দেখো প্রথমে আমরা করছি কি, হাইড্রোজেন, প্রথমে করছি কি হাইড্রোজেন করছি না, প্রথম হচ্ছে হাইড্রোজেন, এরপরটা কি দেখো তো, হাইড্রোজেনের পরে কি আছে, লিথিয়াম। ঠিক আছে? লিথিয়াম দেখো, আর চিত্রের নিচে সমস্যা, দেখো এখন এই লিথিয়ামে খেয়াল করো, এই লিথিয়ামে আছে কয়টা ইলেকট্রন, দুইটা কক্ষপথ, আর কয়টা ইলেকট্রন, আর একটা দেখো একটা ইলেকট্রন, দেখো একটা ইলেকট্রন নিউক্লিয়াসের যে আকর্ষণ, এই কারণে করে তিনটা না, তিনটা আকর্ষণ বেশি হওয়ার কথা না, তিনটা আকর্ষণ বেশি হওয়ার কথা, কিন্তু বেশি হওয়ার কথা, কিন্তু হইছে কি দেখো কক্ষপথ কি হয়েছে, একটা বৃদ্ধি হয়েছে, একটা বৃদ্ধি হয়েছে না, যে কারণে আরো যে পরিমাণ বৃদ্ধি হয়েছে তার থেকে কি হয়েছে, হ্রাস পাইছে। এই কথাই বলি, কক্ষপথ ঢোকার কারণে কি হয়েছে, উল্টা হ্রাস পেয়ে গেছে। এই কারণে দেখা যায় কি উপর থেকে নিচে দেখো, দেখো চিত্র সম্পূর্ণ কিছু না, দেখো ঠিক আছে? আচ্ছা দেখো এই যে এখানে, ঠিক আছে না, দেখো এখানে কয়টা সোডিয়াম, সোডিয়াম কয়টা, এই একটা আছে না, একটা, তাহলে কি এর এর আছে কয়টা, দুইটা, এই যে একটা, এর আছে কয়টা, তিনটা, ওর আছে কয়টা, 11টা। তো 11টায় অনেক বেশি আকর্ষণের কথা না, কিন্তু কক্ষপথ বৃদ্ধি হওয়ার কারণে ওর চেয়ে অনেক বেশি বড় হয়ে গেছে। অর্থাৎ ইলেকট্রন বৃদ্ধি মানে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে যে পরিমাণ আকর্ষণ বৃদ্ধি হওয়ার কথা তার চেয়ে কক্ষপথ যুক্ত হওয়ার কারণে কি হয়েছে, বেশি হ্রাস পেয়ে গেছে, মানে দূরত্ব বেড়ে গেছে। দূরত্ব বেড়ে যাওয়ার কারণে শেষ কথা ইলেকট্রন কি হয়েছে, আকর্ষণ কমে গেছে, কমে যাওয়ার কারণে কি হয়েছে, বড় হয়ে গেছে। এই জিনিসটাই বলছি, কথা কি বলছি বুঝছো, এইটা কি বুঝতে পারছো, এই হচ্ছে কথাটা। তাহলে এই দেখো সোডিয়ামের পরে কি আছে, দেখো এখন কি বুঝতে পারছো, আমাদের এই যে চিত্রটা দেখা যাচ্ছে না, ভালো, আচ্ছা দেখো দেখা যাবে প্রচুর, ওকে এটা কি বুঝতে পারছো, হ্যাঁ আচ্ছা দেখো এখন তাহলে এই যে গ্রুপ ভিত্তিক আর কি মানে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ, এইটা যদি না বুঝো তাহলে রসায়নের অনেক কিছু বুঝবে না, কে ইলেকট্রন ত্যাগ করবে, কে ইলেকট্রন গ্রহণ করবে, কে ধারণ হবে, কার বিতরণ হবে, কে বাপের জন্ম, কে অভাব জন্ম, সবকিছু নির্ভর করে কার উপর, এই পারমাণবিক আকার রাশির উপর। তাই তো এক কথায় বুঝো ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ এর উপর সকল বিজ্ঞান নির্ভর করে। আর ইলেকট্রন ত্যাগ কে করে, ইলেকট্রন গ্রহণ কে করবে, তুমি একটা জিনিস ত্যাগ করবা কখন, ওইটার উপরে তখন মায়া থাকবে না, তুমি একটা জিনিস গ্রহণ করা পাইতে হবে, এটা কখন, যখন এটার প্রতি খুব আকর্ষণ হবে, নাকি এইটাই ঠিক না। এই যে ঈদ আসছে, পাশের বাড়ি আমাকে এটা হয়েছে, আমার এটা নিতেই হবে, নিতেই হবে, আমাকে ফিরিস নিছে, আমার এটা নিতেই হবে, নিতে হবে, হয় না, আকর্ষণ হয় না, এটা তো আকর্ষণ পাইতেই হবে, হয় না, এরকম দেখা যায় যে একজনের ড্রেস দেখে আমার এটা করতেই হবে, ঠিক আছে, তো তখন এই খুব বেশি আকর্ষণ থাকবে, এটা লাগবেই লাগবে, তাহলে এটা হচ্ছে গ্রহণ, ইলেকট্রন কারা গ্রহণ করবে। হ্যাঁ দেখো ফার্স্ট কোথায় বুঝো, ফার্স্ট দেখো এই যে নিউক্লিয়াস না, এই নিউক্লিয়াসের সাথে যে শেষ ইলেকট্রনের সাথে আকর্ষণ থাকে, এই আকর্ষণ যার যত কম হবে সেই ইলেকট্রন তত ত্যাগ করবে, তাই তো কথা বুঝতে পারছি, কথা বুঝতে পারছি। আমি সবসময় বলি যে বাবা মায়ের প্রতি শ্রদ্ধাশীল হও, বাবা মায়ের প্রতি শ্রদ্ধাশীল আর ভালোবাসা না থাকলে, আকর্ষণ না থাকলে কি হবে, তুমি ভুল পথে যাবা, তুমি কোনো কিছু মনে রাখবাই না। বাবা মায়ের প্রতি আকর্ষণ এটা, কারণ তুমি তাদের থেকে দূরে সরে যাবা, দূরে যত যাবা তত সমস্যা, আর যতই বাবা মায়ের প্রতি আকর্ষণ থাকবে তত তাদের কাছে থাকবা, কি ওই আলাদা জিনিস গ্রহণ করার আর সময় থাকবে না, কথা বুঝছো। যাই হোক, তো কথা হচ্ছে কি দেখো যে এইখানে নিউক্লিয়াসের সাথে কি ইলেকট্রন হতে, নিউক্লিয়াসের শেষ ইলেকট্রনের সাথে আকর্ষণ যত কম হবে
তত কি ইলেকট্রন কি ত্যাগ হবে না গ্রহণ হবে? ত্যাগ হবে। আর যত কি বেশি হবে আকর্ষণ তত গ্রহণ হবে, গ্রহণ হবে। আর মানে এই তত হ্রাস পাবে নাকি? আচ্ছা এখন মানে আকর্ষণ বেড়ে যাবে, আকর্ষণ বেড়ে যাবে। ঠিক আছে, এখন দেখো এইটা আছে কি, এটা বলে হাইড্রোজেন বাদ দাও, লিথিয়াম। লিথিয়ামের শেষ কত ইলেকট্রন আকর্ষণ বেশি না সোডিয়ামের ইলেকট্রন আকর্ষণ বেশি? কেন একই কেন? লিথিয়ামের কক্ষপথ কয়টা আর সোডিয়ামের কয়টা? তিনটা। তাহলে শেষ কক্ষপথের সাথে ইলেকট্রনের কি দূরত্ব বেশি না? দূরত্ব বেশি, তো আকর্ষণ কার বেশি? লিথিয়ামের বেশি। তো লিথিয়াম কি করবে? লিথিয়ামের আকর্ষণ সে দ্রুত ইলেকট্রনটা ত্যাগ করে দেবে। লিথিয়ামের থেকে কি পটাশিয়ামের কক্ষপথ আরো বেশি, অর্থাৎ আরো দূরত্ব বাড়বে, যেখানে আরো দ্রুত ইলেকট্রন ত্যাগ করে দেবে। আমরা জানি ধাতু সহ ইলেকট্রন ত্যাগ করে, প্রশ্ন থাকে কেন ত্যাগ করে? ওই যে এই যে কারণটা হয়ে গেছে, নিউক্লিয়াসের সাথে কি শেষ পর্যন্ত ইলেকট্রন কম হওয়ার কারণে ইলেকট্রন ত্যাগ করে। হ্যাঁ, এখন লিথিয়ামের থেকে সোডিয়াম, লিথিয়ামের থেকে সোডিয়াম কি আগে ত্যাগ করবে? সোডিয়ামের থেকে কি পটাশিয়াম আরো আগে ত্যাগ করবে। কারণ কি ওই যে ব্যাসার্ধ বেড়ে গেছে, শেষ পর্যন্তের সাথে ইলেকট্রনের দূরত্ব কমে গেছে, যেখানে আকর্ষণও কমে গেছে। যে কারণে বলা যায় কি, এখন বলো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এই তিনটার মধ্যে কে সক্রিয় বেশি বলতে পারবা? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম কে সক্রিয় বেশি বলতে পারবা? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামের মধ্যে সক্রিয় কে বেশি? সক্রিয় মানে কি কাজ করতে পারে বেশি। ওদের কাজ কি? বন্ধন তৈরি করা বা বিক্রিয়া করা। অর্থাৎ যে ইলেকট্রন যে আগে ত্যাগ করতে পারবে, ধাতু সমূহের মধ্যে যে ইলেকট্রন ত্যাগ করতে পারবে সেই সক্রিয় বেশি। তাহলে পটাশিয়াম কে? কথা ক্লিয়ার? আর অধাতু সমূহের ক্ষেত্রে যে ইলেকট্রন দিতে পারবে বেশি দ্রুত সে সক্রিয় বেশি। বিপরীত ওই যে বলছিলাম ধাতু আধাত বলছে না, ধাতু সমূহের মধ্যে যে ইলেকট্রন ত্যাগ করবে দ্রুত, যে ত্যাগ করবে দ্রুত সে সক্রিয় বেশি। যে ত্যাগ করবে দ্রুত সক্রিয় বেশি। আর কে ত্যাগ করবে? যার আকার বড়। আকার বড় ত্যাগ করবে কেন? আকর্ষণ কম। আকর্ষণ কম কেন? মানে দেখছো, মানে তুমি একটা নিজে নিজে পুস্তকে শিখতে যে এইটা হবে কেন, ওইটা হবে কেন, ঠিক না? ঘুরে ঘুরে প্রশ্ন করে না ছোট বাচ্চা, এইটা কেন, ওইটা কেন, এটা কেন এমন করে না, তো এইটা কেন, ঠিক আছে? তো এই বিষয়টা আর কি, এখানে কথা কি বুঝাইতে পারছি? তোমরা কি বুঝতে পারছো সেটা? আচ্ছা, তাহলে ধাতু সমূহের ক্ষেত্রে, তাহলে ধাতু সমূহের ক্ষেত্রে কি একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে কি হয়? পাওয়ারের আকার বৃদ্ধি পায়, তাহলে সক্রিয়তাও বৃদ্ধি পায়। সক্রিয়তা কি হয়? বৃদ্ধি পায়। আধাতু সমূহের ক্ষেত্রে কি একই গ্রুপের উপর থেকে নিচের দিকে কি হয়? হ্রাস পায় নাকি? আচ্ছা দেখো, হ্রাস পায় না তো, ওই ক্ষেত্রে বৃদ্ধি পায়। অধাতুর ক্ষেত্রেও কি হয়? বৃদ্ধি পায়, কিন্তু কি সক্রিয়তা হ্রাস পায়। সক্রিয়তা কি হয়? পাওয়ারের হ্রাস পায়। আচ্ছা দেখো, এটা গেল গ্রুপ ভিত্তিক, আর গেল কি পর্যায় ভিত্তিক। এই দুইটা জিনিস কিন্তু ভালো, এটা কি বুঝছো? পাওয়ারের আকার কাদের বেশি আর কাদের কম, এটা কি বুঝছো তোমরা? এটা কি বুঝতে পারছো? হ্যাঁ, তোমরা ক্লিয়ার? এটা ক্লিয়ার?